দুটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করব। তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে।
আমি এই প্রসঙ্গে পশ্চিমবাংলার সমস্ত জনগণকে, বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব, কোথাও আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। সরকারের উপরে ভরসা রাখুন। বহু জায়গায় এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যানদের অফিস থেকে সরকারি মাল উদ্ধার হচ্ছে, এগুলো পুলিশকে উদ্ধার করতে দিন। ভিডিওরা, ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন, ভিডিওগ্রাফি করবেন। আপনাদের কোথাও কার্যত উঠে যাওয়া একটা পার্টি, ফলতা উপনির্বাচনে চতুর্থ হওয়া পার্টি, তাদের লোকেদেরকে কোনো রকমভাবে আইন হাতে তুলে নিয়ে বা বিক্ষোভ দেখিয়ে, সব বিক্ষোভেই কোথাও ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টি যুক্ত নয়, জনরোষে হচ্ছে, আমরা জানি এটা। আমরা এক্ষেত্রেও জনগণকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নেব, নিচ্ছি। আপনারা আইন হাতে তুলে নেবেন না, কোনো প্রয়োজন নেই এটা করার। যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা সস্তার প্রচার ওরা না পায়, এটা আপনাদের দেখতে হবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতাতে পুরো বলা আছে কি করা যাবে, আমরা সেটা করব। এবং সবাই তো বদলে গেছেন, আপনারা দেখছেন, প্রশাসন, পুলিশ, এত সক্রিয়তা, আপনাদের মিডিয়াও অনেকটা বদলে গেছে। এই বদলটাই মানুষ চেয়েছিলেন, শুধু মুখের বদল, নামের বদল, দলের বদল নয়, ব্যবস্থার বদলও চেয়েছিলেন। অনেকটা হয়ে গেছে, কিন্তু এক মাসও হয়নি, 3টে সপ্তাহ পেরিয়ে চতুর্থ সপ্তাহে এত তাড়াতাড়ি এর থেকে বেশি কিছু করা সম্ভব বলে আমার মনে হয় না। আরেকটা, গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে ব্রেকিং নিউজ আপনারা দেখাচ্ছেন, সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি। এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। আপনাদের বলছি, 9 মে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা রথীন্দ্রনাথ বোসকে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটি চিঠি লেখেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার অফ অপোজিশন, এরা আইনও জানে না, ডেপুটি লিডার আইনে নেই, এলওপি আছে আর হুইপ আছে, তাকে লিখে দিয়েছেন অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায় ডেপুটি লিডার, ফিরাদ হাকিম আর চিফ হুইপ। 9 মে। 18 মে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের যেমন সরকার ক্লেম করতে যখন আমরা গেছিলাম লোকভবনে, ভূপেন্দ্র যাদবজির নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে, সেদিন আমাদেরও আমাদের যে কনভেনশন সেন্টারে মাননীয় অমিত শাহজি এবং মাননীয় মোহন মাঝির উপস্থিতিতে রেজুলেশন হয়েছিল, সেই মিনিটসও জমা দিতে হয়েছে। এর আগে 21-এও আমাকে যখন এলওপি হতে হয়, তখন সেখানেও রেজুলেশনের কপি জমা দিতে হয়েছে। 18 মে প্রিন্সিপাল সেক্রেটারি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মিনিটস বা রেজুলেশন জমা দেওয়ার জন্য চিঠি করেন। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 2জন এমএলএ এই যে রেজুলেশনের কপি, এতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা আছে। ব্লক লেটারে তো হয় না। এখানে 2জন এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা অভিযোগ করেন
বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গী, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রয় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা, তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদের মধ্যে একজন এমএলএ এলাকায় না থাকার জন্য তার সঙ্গে মিট করতে পারেনি, সমর মুখার্জি রতুয়া। তিনি নেই, পরে তাকে সিআইডি কথাবার্তা বলবে ওনার টাইম মতো, উনি ফিল্ডে বা কোথাও কাজে গেছেন। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এর মধ্যে বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব, তিনি বলেন হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট হিজ রেসিডেন্স অ্যান্ড ভাঙড়। উনি কলকাতাতেও আসেননি। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফির সামনে। তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর, কেন ফাঁসবেন তারা বেচারীরা বলুন? সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। তো যেহেতু ব্রেকিং নিউজ আসছে, অভিযোগ করছে, আমি দেখছিলাম মাননীয় নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি কিন্তু আমার বাড়িতে। কুণাল বাবু বলছেন, তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে আমি সিআইডি এসেছিল তাদের উপদেশ দিয়েছি যে এইভাবে করা উচিত, আমাদের তো ডেকেই বলতে পারতেন। ডেকে বলবে কেন ভাই? মিনিটস রেজুলেশন তো আমাদেরকেও দিতে হয়েছে লোকভবনে, আমাকে যে দলনেতা করেছে বিজেপি। 21-এ আমি যে এলওপি হয়েছি তার রেজুলেশন দিতে হয়েছে মিটিংয়ে। যে তুমি তোমার লোকেদের সইগুলোকে ফরজারি করবে,
এটা তো পাবলিক ডোমেনে এখন। এরা এত বড় করাপ্টেড। এবং আমি সিআইডিকে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে, ওখানে আমি ইন্টারফেয়ার করব না, ইটস নট মাই ডিউটি। কিন্তু এর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রচার, তাতেই মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা। তো পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না। মানে কার্যত পার্টিটা উঠে গেছে। এবং কালকেও টিভিতে দেখছিলাম যে 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো। এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, তারপর লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারেননি। মিছিল কি হয়েছে আমরা দেখেছি গতকাল, আজও দেখব। আপনাদের কোনো লোক রাস্তায় নামবে না, রাস্তায় নামবে না। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। অতএব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বর্তমান রাজ্য সরকার আমাদের কোনো এজেন্ডার মধ্যেই নেই। ওরা আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা ওনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে। যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত, যা করার করবে। এবং যারা তদন্তে সহযোগিতা করবেন, নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এক্ষেত্রে নিয়ম কি হবে যে যতদিন পর্যন্ত এটা মিটছে, মানে 18 তারিখ থেকে তো অধিবেশন শুরু হচ্ছে, এরা কি বিরোধী দলের মর্যাদা পাবে, নাকি এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর তারা পাবে? আজকে তো 1 তারিখ, 8 তারিখ এখনো দেরি আছে। তারপরে ওনাদের আইনে পদ্ধতিতে যা আছে করতে হবে, রেজুলেশনের সঙ্গে মিনিটস দিতে হবে, সই করে দিতে হবে। তাতে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী অধ্যক্ষ ঠিক করবে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঠিক করবেন না। আইনে কি আছে বলা আছে, কি হতে পারে না পারে। কিন্তু যারা সই জাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাজ এ পুলিশ মিনিস্টার, যেহেতু মামলাটা সিআইডি টেক আপ করেছে, আমি বলতে পারি আইনে খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা আছে। আমরা সেই ব্যবস্থা নেব এবং আমরা প্রয়োজনীয় সুপারিশ রাজ্য বিধানসভা থেকে পুলিশ করবে। এক হচ্ছে, আপনার সই অন্যজন করতে পারে না, প্রথমত। এবারে স্বীকার করতে হবে, যারা অলরেডি তো 3 জন বলেছেন আমাদের সই নয়,
এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই হবে। सर क्या एसआईटी गठन किया गया है सीआईडी की तरफ से ये पूरा जांच के लिए पश्चिम बंगाल? देखिए, जब ये एफआईआर हुआ था हेयर स्ट्रीट पीएस में, तब वहां से हेयर स्ट्रीट पुलिस स्टेशन ने होम डिपार्टमेंट में सूचना दिया है, जो कलकत्ता और कोलकाता बाहर का बहुत सारा एमएलए लोग है, और यहाँ हमारी सिग्नेचर एक्सपर्ट, उनका फॉरेंसिक वीडियोग्राफी, एक थोड़ा बड़ा इन्वेस्टिगेटिंग प्लेटफॉर्म चाहिए इसको इन्वेस्टिगेशन करने के लिए। हम लोग बहुत ट्रांसपेरेंट तरीके से भारतीय न्याय संहिता का अंदर जिस तरीके से इन्वेस्टिगेशन होना चाहिए, सही इन्वेस्टिगेशन, इसके लिए एक कॉम्पिटेंट अथॉरिटी है सीआईडी। कुछ विधायक कलकत्ता का है, कुछ विधायक कलकत्ता का बाहर है, इसलिए अच्छा इन्वेस्टिगेशन के लिए एज पर द रिकमेंडेशन ऑफ द होम सेक्रेटरी ऑफ द स्टेट आई अप्रूव इसमें सीआईडी इन्वेस्टिगेशन करे, सीट बनाए और इन्वेस्टिगेशन शुरू हो गया। जो आपका मीडिया के द्वारा पिछले 2-3 दिन से रिले हो रहा था, इस टीएमसी का एमएलए का घर में सीआईडी आ गया है, ये जा रहा है, और टीएमसी का नेता लोग वेंडेटा, ये आक्रोश की राजनीति, बदला का राजनीति कर रहा है, ये सब जो बोल रहा था। इसलिए मैं आज थोड़ा डॉक्यूमेंट का साथ एक केस हिस्ट्री आपको बोला है। टीएमसी बंगाल का जनता का साथ तो भ्रष्टाचार किया है, अभी उनका खुद एमएलए का साथ भ्रष्टाचार कर रहा है। टीएमसी चोर है, आपने खुद चुने हुए एमएलए का सिग्नेचर चोरी कर रहा है, इसलिए जनता को ये मालूम होना चाहिए इसमें बीजेपी और सरकार का कोई रोल नहीं है। जो कंप्लेन है, कंप्लेन दो टीएमसी का एमएलए ने किया है, ऋतव्रत बंदोपाध्याय और संदीपन साहा, इसमें कोई हमारी रोल नहीं है। लेकिन हम लोग इन्वेस्टिगेशन में प्राइमरी जो मिला है बहुत खतरनाक चिंता का बात है। एक रजिस्टर्ड पॉलिटिकल पार्टी जो 15 साल सरकार चलाया, उन्होंने अपने खुद एमएलए का सिग्नेचर फॉल्स करके भेज रहा है असेंबली के अंदर। जो हमारी मंदिर है, गणतंत्र का मंदिर है, वहां भेज रहा है। ये बहुत बंगाल के लिए बहुत चिंता का बात है। कांग्रेस के सांसद के खिलाफ विरोध हो रहा है सर। আগের দিনে যারা মারা গেছিল এবং এসআইআর সমস্ত নিয়ে 30 লক্ষ বাদ গেল, আজকে জানা গেল যে 30 লক্ষ আরো ভুয়ো রয়েছে। তাহলে কি অ্যাপ্রক্সিমেটলি তাহলে ওই 30 লক্ষ বাদ দিয়ে আরো 30 লক্ষ এরকম পাওয়া গেছে যাদের 60 লক্ষ হলো। না ওটাতে এসআইআরে আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএতে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই, এগুলো তো করছেন। দেখুন, সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আরে এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষি সব নাম আছে, না এই নামগুলো বিখ্যাত নাম সব, রাকিবুল, মুস্তাফিজুর, আর কি সব নাম রয়েছে, তারিকুল, এই যে 22টা অ্যাকাউন্ট, তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3000 বের করব। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি, ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন,
উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএতে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয় সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য, তারিকুল রাকিবুলের জন্য তো নয়, চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাহুর জন্য তো নয়। এইখানেই আমাদের সরকারের নীতি এবং উদ্দেশ্য। তা তো ভাবো না, ইট ইজ টু আর্লি টু সে, এখনই বলা সম্ভব নয়। আমরা ভলিউম অফ মানি দেখব, যে মানি লন্ডারিং এর অ্যাক্ট রয়েছে, দেখা যাক। শাস্তি কারা পাবে? যারা নিচ্ছে তারা পাবে, বা নিয়েছে তারা পাবে, না যারা এর জন্য দায়ী, মানে আধিকারিকদের দোষ দেবেন কেন? কিছু আধিকারিক ইনভলভ, ঠিক আছে, কলকাতা কর্পোরেশন থেকে হয়েছে এগুলো, জঙ্গিপুরেরটাও এখানে হয়েছে। আপনি আগের সরকার কি ভেরিফিকেশন করেছে? 2 জন লিখে দিয়েছে ইনি ইমাম, উনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই, কোনো মসজিদে উনি অ্যাটাচ নন, তাকেও ইমাম ভাতা দেওয়া হয়েছে। আপনার এই লক্ষ্মীর ভান্ডারে ভেরিফিকেশন হয়েছে, যুবশ্রীতে ভেরিফিকেশন হয়েছে। আপনি 10 পাসকে দিয়েছেন তো, আমি আপনাকে কয়েকশো দেখিয়ে দেবো 4 পাসকে দিয়েছেন। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা পাচ্ছে। একটু 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 আমাকে পরিষ্কার করতে দেন, একটু টাইম দেন। जो एमएलएस का स्पेसिफिक एलिगेशंस है उनमें से कोई ऐसे टीएमसी नेता या कोई फॉर्मर सीएम किसी का बात आया है कि इन्होंने किया है? वो मेरा पता नहीं है, इन्वेस्टिगेटिंग एजेंसी विल स्पीक, आईओ विल स्पीक। मैं ये जानकारी है जो होम मिनिस्टर आप लोग को दिया, इसलिए पिछले 3 दिन में आप लोग रिले कर रहा है, बोलपुर से सीआईडी, यहाँ से सीआईडी, और टीएमसी का लोग बड़ा बड़ा बानी दे रहा था, सैराचार वेंडेटा वेंडेटा। ये अपने जाल में आपने खुद फंस गया ना, आपने फंस गया। आपने एमएलए लोग कंप्लेन किया, कंप्लेन बीजेपी नहीं किया, स्पीकर साहब नहीं किया, असेंबली का सचिव नहीं किया। आपने 2 एमएलए ऋतव्रत जी और संदीपन शाह, वो ठीक ही किया, नहीं ले बाद में तो वही भी फंसता था। उन्होंने बता दिया लिख के, जे 14 एमएलए ब्लॉक लेटर में नाम लिख के दिया है दूसरा कोई आदमी, वो दूसरा आदमी कौन है इसको पता करना चाहिए, इसलिए इन्वेस्टिगेशन। 3 तो ऑन रिकॉर्ड बता दिया, ये हम लोग का सिग्नेचर ही नहीं है। আমি সব বলে দিয়েছি, কমপ্লেনারকে যাদের সই ফলস বলে টিএমসির 2 জন এমএলএ কমপ্লেন করেছেন 14 জনের, সমর মুখার্জি ছাড়া 13 জনের সঙ্গে কথা বলেছে সিআইডি, এবং 13 জনের মধ্যে 3 জন কনফেস করেছেন যে সই আমার না। কি করেছে আপনারা কে? প্রাইমারি ইনভেস্টিগেশনে আছে? কি সইগুলো জমা করেছে এমএলএদের? আপনি খোঁজ নিন, সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা।